এই যে মনসা মন্দির দেখতে পাচ্ছ, তার পাশে রেল লাইন আছে। ওখানে যাব আমরা একটু ঘুরতে। চলো দেখা যায় কি। আজকে শনিবার, তাই জন্যে অনেক লোকও দেখতে পাচ্ছ, সবাই পূজা দিতে আসছিল। আরে ঘর চলে যাবে, ভিতরটাও দেখতে পাচ্ছ গাইস। ঠাকুরের এরিয়া সবাই। আজ আজ শনি মঙ্গলবার একটু ভিড় হয়, সকালবেলা ভিড় হয়, এখন কিছুই না। তো চলো আমরা ওইখানকে যাব, দেখতেই পাচ্ছ রাস্তা আছে। অ্যালন বয় নাকি বোকা আছে। অ্যালন বয় দাঁড়িয়ে আছে গাইস, দেখতেই পাচ্ছ এই যে অ্যালন বয় দাঁড়িয়ে আছে। এবারে আমি ওর পাশে যাচ্ছি, আমরা লাইনের দিকে রেল ওখানে লাইনের একটু দিকে। গিয়ে একটু ফটো টটো তুলবো, দেখি কিরকম কি আছে। বেলা একদমই নেই, সূর্য একদম চলে গেছে, দেখতেই তো পাচ্ছ। দেখা যাক কিরকম কি। এমনিতে কালা কালো, সেটা বড় কথা নয়, রিমিনি মেরে দেবো, বোঝা যাবে না। বুঝা যাবে নি রিমিনি, ভিডিও আবার রিমিনি মারতে গেলে ছবিটা যেন ভালো উঠে, এইটাই বলবো, আর কিছু বলার নেই। প্রিমিয়াম মারতে হবে। রিমিনি তো আছে আমাদের জন্য, 10টা অ্যাড দেখে নেবো একটা ভিডিও করে। অত খাটা যাবে এডিটর পিছনে। তাই এবারে অনেকটাই চলে আসছি। আর একটু গাইস, পিছনে দেখতে পাচ্ছ মনসা মন্দির। এটা বলা উচিত না কিন্তু পেয়েছে, ওই জন্য যাচ্ছি একটু গাইস একে ফাঁকের পেয়েছে। দিকে। আমরা গার্ড দিতে আসছিলাম গাইস, এই যে মনসা, এখানে এখানে আমরা গার্ড দিছিলাম। এত দূরে মনসা মন্দির এখানে কি সে এদিকে। আমি বলি বেড়াছে না মেশে না, কথা বলে এক্ষুনি ভাষা বলতি রে ওকে। এই যে বেচারা, কিছু বল। আমি এক্ষুনি দেখলাম ওই যে গাইস ওখানে দুজন কথা বলতেছিল ফোনে মুখ লাগিয়ে। আমি ভাবছিলাম অনেক কাপ্পাল আছে ওখানে, কিন্তু দেখলাম যে না, দুজনেই ছেলে আছে। তাতে চাপ লিবার কিছু নেই, আসুন আগের দিকে যাই আমরা। ওই যে দেখতেই পাচ্ছ, ওই যে অ্যালন বয় ওর গার্লফ্রেন্ড মনে হয় ধোকা দিয়ে দিছে, ওই জন্য একা একা রেল লাইনে কাটা হবো না হবো না এটাই ভাবে। রেল লাইনে সুসাইড করবে ভাব দিছে। আমরা একটু যাইতে একটু ওর সাহায্য করতে, হসলা বাড়াবো যে হ্যাঁ মরে যা, মরে যা, এই জিন্দেগি রেখে কিচ্ছু লাভ নেই, মরে যা। যতটুকু আমরা বুঝি। জিন্দেগি বেকার, বেকার। রেখে কিছু নেই, এইটা মোটিভেশন দিতে যাচ্ছি। ওকে বলবো, ও যদি কথাটা শুনে ভাইয়ের মতন, তাহলে ও মরে যাবে আজকে। তার ব্লগও দেখাবো, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। কিরকম ভাবে স্লোমোয় খাটা হবে। স্লোমো করবো, ঠিক আছে। স্লোমো যদি দেখা যায় তাহলে ভালো, আপনাদের ভাগ্য খুবই ভালো। কেউ সিরিয়াস নেবে নি গাইস, একটু বলে দে, নাহলে কেউ সিরিয়াস নেবে নি গাইস। কেস কুসা হয়ে গেলে পুরো জীবন বরবাদ হয়ে যাবে, সারা জীবন জেলে কাটাই। ওইসব কেউ করবেন না, যদিও বেশি কেউ দেখেনি, চাকরির দরকার না। যারা যারা দেখছে এরকম সিরিয়াস ভাইরাল হয়ে যায় বলা যায়নি তো, এখন ইন্টারনেটের ব্যাপার। সেই গাইস, আর এই কটা বেঁচে আছে, দাদাকে একটা ধরিয়ে দেবো, দাদা দেখো মরনি, একটা সাবস্ক্রাইব করে করে দিয়ে যা করবো। বন রাস্তা বাড়া আগা, এই যে এরকম রাস্তায় যেতে হচ্ছে। কিছু বল রাস্তাটার ব্যাপারে। রাস্তাটা খুবই ভালো, একদম পুরো আছে বোম্বাই রোড। ওই জন্য আমরা একটু আগুন পিছন ভাবে চললাম। সেই দিন আসছিলাম এখানে, মা মনসার দেখা পেয়েছি, ওই জন্য একটু ভয় ভয় লাগলো। সেটা বড় কথা। সেই ব্লগটা দেখলে বুঝতে পারবে, আগের ব্লগ যদি জানতে দেখে পারবে। থাকে না, বুঝতে পারবে না দেখলে এতে যেই দেখে দিয়ে দিব। আই বাটনে কি করে দেয় জানিনি ভাই, ওই জন্য বলিনি এতে দিকে মে আই বাটন। হ্যাঁ বলতে হয়, কিন্তু গাইস আই বাটনে কি করে দিতে হয় জানিনি। ওই আই বাটন কোনটা সে উপরে যেটা থাকে, বল তো ওইটাই পেয়ে যাবো, নাহলে চ্যানেলে সার্চ করবে পেয়ে যাবে। সেখানে গিয়ে একটা মেয়ে দুটো ছেলে কি আর ফেল করে কি জানি। তো ওই যে চলে আসছি গাইস, এখান থেকে মনসা মন্দিরের এরিয়াটা এরকম দেখায়, খুব ভালো ভিউ দেখায়, অনেক দূরে অবশ্য। কাকু কাকিমা গুলা মনে হয় পূজা দিতে গেছিল, আসতিছে। আর ওইদিকে রিলস বানাচ্ছে মনে হয়, যতদূর সম্ভব রিলস বানাচ্ছে গাইস। গাইস একটার খতরনাক একটা দিয়ে দে, একটু তো হেল্প কর। প্যান্টার সঙ্গে এটাও একটা দিয়ে দিবি। দিয়ে দেবো। চলো একটা সাবস্ক্রাইব করা যাবে। চলো গাইস,
ভিডিও বানাবো, চ্যানেল ম্যানেল থাকলে বলবো আমরাও সাবস্ক্রাইব মারবো, হ্যাঁ, বাইরে দেবো, তোমরাও মেরে দাও, আমিও এক্সচেঞ্জ অফার খুলে দেবো। সেই তার ফোন টোন হয়ে থাক দিয়ে মোদেরকেই পিটবে। এটা বোন দেখে মনে হয়নি তো, লোকটা টাঙলি যেতুন পালিয়েছে, বাটাম বাটাম। ওরা মনে হয় ভিডিও করতেছিল, মেয়ে আছে, আর এই যে এই লোকটা যে পিছন দিকে ডাং টাং নিয়ে যাচ্ছে মনে হয়, তাই জন্য গাইস চলে আসতে ওরা মালগুলা ভয় পেয়েছে জানো তো, বলে তুই কি করে রে না বে, ছেলেটাকে মেয়ে সাজাইছে না কি? না হ্যাঁ মনে হয়, হ্যাঁ গাইস ভিডিও বানানো তো এই ছেলেটাকে মেয়ে সাজছে মনে হয় যে জামা, হ্যাঁ গাইস এই যে জামা কাপড়গুলা, হ্যাঁ এই যে গাইস জামা প্যান্ট, আর এই যে সাজছে মনে হয় ছেলেটা, মেয়ে সাজছে, আর লোকটা ভেবেছে এই যে মেয়ে হয়তো, সে ডাং নিয়ে মালটা গেছে। বলে, কি করবি রে ওখানে এসে কিছু একটা ব্যাপক জিনিস দেখতে পেলাম। এরকম হয়, এরকম হয় না ইউটিউবে দেখতাম, রিয়েলে দেখি, ঘরে গাইস রিয়েলে দেখে নিলাম। হ্যাঁ, সে লোকটা কনফিউজ হয়ে গেছে, যে বলে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আছে, দেখ দেখ মনে হয় রে, এই যে হ্যাঁ ওই তো আমি ছেলেটা বে, আর বুড়ারাম পাক্কা ভাবছে ওরা মেয়েটা, বাটামটা লিয়ে আসলো, বাটামটা লিয়ে। পিটকে মাইরে মোর গাড় ভেঙে। তো ভাই এত কিছু বলবো না, দাদাগুলা ভিডিও বানাচ্ছে, হ্যাঁ বানাও, আমরাও যাব, হ্যাঁ বলবো গাইস কি ভিডিও বানাই, যে এই যে ফুল দিকে চলে তুই- আইলে, আর সেই নিচে নিচে আইলে না ওখানে যেতে পারছি না ওরা। তুই সাবস্ক্রাইবার এটা করে নিবি, হ্যাঁ বলবি তোমার চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবো, মোর চ্যানেল তুমি সাবস্ক্রাইব করো। আগে চ কি টিকটক বানাইটা না ইউটিউব বানাইটা এখন জানতে তো হবে। এই যে লোকটা এসে ঘুরে চলে গেল, তার বগলে এখনো সে লাঠি গুঁজা আছে গাইস, দেখে চুপচাপ চলে গেল, এই যে মেয়ে ভেবে এসেছিল, তারপরে এই যে ছেলেগুলা হইতে এদিকে কোথাও যাবার জায়গা নেই, তুই পথ মারা, আমি সেখানকে পালিয়ে গেছি। কোথায়? ও আচ্ছা ওই সাদা গাইস, এ এ এ আত্মহত্যা করবে আজকে, ওর ভাত, ও গাইস ওর আর মরে গেছে, সাবস্ক্রাইব করেন, ওই জন্য আমি আজকে সুসাইড করি। গাইস দেখতেই পাচ্ছ এই পাতেই আসতিছে ট্রেনটা। আর গাইস ওই যে দাদাগুলা ভিডিও বানাচ্ছে, কি সব ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে না ইউটিউবে জানা নেই, যদি ইউটিউবে হয় মোর চ্যানেল কো এটাই সাবস্ক্রাইব যাবি করে না, দিও। আমি তোকে ফিকিয়ে দেবো, আকাশে উড়ে 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 যাবি, উড়ে। মোটু আর পাতলু কি এই রাখবো জড়ি। ইয়ে যাবে আজ আমরা হেঁটে মারা সেখানকে চলে যাবো। कर आएगी वो, तुझे मिल जाएगी वो, तेरी महबूबा। দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে এরিয়ায়, আর সেই তাকে জুম কর, সে ইয়ে নিয়ে চলে গেছে, মেয়ে ভাবছিল না ওই যে এটাকে কি বলে, তো ডাং নিয়ে আবার ঘুরে যাচ্ছে, এই তাদেরকে মেয়ে ভেবেছিল, ওই যে তাদেরকে মেয়ে ভেবেছিল, দিয়ে ওই যে ডাং নিয়ে গেছিলো না, এখন ওই ডাংটা নিয়ে ঘুরে যাচ্ছে আবার। তো গাইস দেখতেই পাচ্ছ খুবই ভালো এরিয়া, বিকাল টাইমে ঘুরতে এলে ভালোই হবে, তারাও ভিডিও বানাতে আসছে। চলো এবারে আবার মন্দির যাই, কি হয় দেখি। ক টাকা চাঁদা দেয় জিজ্ঞাসা করি, কেউ চাঁদা দেয়, কেউ চাঁদা সব দেয়নি, ওই সব গভর্নমেন্ট থেকে আসে। প্রথম থেকে যারা একটু দায়িত্ব ছিল হ্যাঁ। তখন হয়তো চাঁদা দিয়ে চালিয়ে দিছে, একটু এখন- যাদের একটু পয়সা ছিল হ্যাঁ। এখন তারা মারা রাজ করে রে। সেই বলে মনসা মন্দির আবার ক্যাশিয়ার, যেরকম তখন হয়তো বাজারের লোক ছিল, চিনা জানা ছিল, হ্যাঁ। পয়সা ছিল, তখন হচ্ছে একটা দায়িত্ব নিয়ে লিস এখন ক্যাশিয়ার। কোথায় নিতে পারলেন, সেই এখানে যদি দোকান থাকতো একটু হইতো না কিছু একটা। এটা নিয়ম মারা। সে তো অবশ্যই। এখানেও আবার কার ঘর করে দেয় না, বিশ্রাম ঘর করে। কিছু করে তেমন ঘর এখানে হবে নি আশা করি, কারণ পরবর্তীকালে মন্দির কি আর এরকম থাকবে, আর আরো আশেপাশে অনেক কিছু হয়ে যাবে, হ্যাঁ। মন্দিরটা এরকম খুলে তারপর থাকবে। দেখবি সে ইয়ের মতো হয়ে যাবে, অযোধ্যা, হ্যাঁ, যে রাম অযোধ্যা মন্দির। টাইপের মতো। কিন্তু আশেপাশে জায়গাগুলো ছাদ দিবে, ছাদ লিবে নি না। কেন? এরকম ইসেই থাকবে, তো খোলামেলাই থাকবে উপরে ছাদ। নিয়ম কেন করে নিচে ছাদ উপরে, হ্যাঁ সে তো সেটা করতে পারতো ঢালাই, এরকমই থাকবে। এত বড় এরিয়াটা ছাদ নিশ্চয়ই করতে হবে। করবে নি, থাকবে নি। আর এটা কে করছে বল না, সে সেই বাপি যেই- বাপি দাদার বাবা আছে না, হ্যাঁ।
প্রথম তারা শুরু করছিল। সে সে এখন আর নেই। স্বপ্নে বলছে যে সে খোলা মেলাই থাকবে, সে উপরে ছাদ নিবে না। তো কিছু জানু এর ব্যাপারে, আর কিছু জানু যে শোনা বলে দে। কথা, নাই তো কি আর ওটুকু করতে পারছে সেইটা করতে পারতেন, পুকুর ফুকুর করলো, ছাদটা কি দিতে পারবে? আর ছাদটা দিলে ভিতরটা ঘুরতি হয়ে যাবে, সে মানুষেরই দম ঘুরবে, আর ঠাকুর তো কি ঠাকুর তো কি জিনিস। আবার চা খেতে এলাম, এবারে এখানেই শেষ করব ভিডিওটা। তো চা নিয়ে নিল এই যে দাদা আমাদের খাবে। লাইক করে দিও। তো গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে।